নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমি আছি মাঠে ছাগল চড়াচ্ছি। আমি এইভাবেই ছাগল চড়াই। আসলে আমি গ্রামে থাকি। গ্রামে যেভাবে আগে ছাগল পালন করা হতো, আমিও ঠিক সেইভাবেই ছাগল পালন করি। আসলে আমাদের গ্রামাঞ্চলে ছাগল চড়ানোর জন্য জায়গা প্রচুর। চারিদিকে তুমি যেদিকেই যাও না কেন, দেখবে ফাঁকা ডাঙ্গা জমি পড়ে আছে, ছোটোখাটো জঙ্গল আছে, বা ধান জমির মাঝেও কোনো পতিত জমি বা ডাঙ্গা জমি থাকে। আমি সেই সব জায়গাগুলোতেই ছাগল চড়াই। এই জায়গাগুলোতে ছাগল চড়ালে আমার যেমন ছাগল পালনের খরচ কমে, ঠিক তেমনই ছাগলগুলোও নিজের পছন্দ মতো এইদিক সেদিক ছুটে বেড়ায়, নিজের পছন্দ মতো খাবার খেতে পায়। তারা কোনো একরকম খাবারের উপর নির্ভর করে না। আর এর ফলে যেমন আমারও সুবিধা, ঠিক সেরকমই ছাগলগুলোরও সুবিধা। আমি এখন ছাগলগুলোকে দেখাই ছাগলগুলো কীরকম জায়গাতে চড়ছে, তারপরে আমি তোমাদের সাথে বাকি কথা বলছি। আমি আজকে যেখানে ছাগল চড়াচ্ছি, এই জায়গাটাতে এর আগেও আমি ছাগল চড়াতে এসেছি। এমন না যে আজকে আমি এখানে প্রথম এসেছি। আমি এর আগে এখানে ছাগল চড়িয়েছি, আবার এখানে একদিন চড়াবো, আবার একদিন অন্য দিকে যাব। এইরকম করে করে আমি প্রতিদিন নতুন নতুন জায়গাতে ছাগল নিয়ে যাই। এর ফলে কি সুবিধা হয় জানো? এর ফলে ছাগলেরও নতুন নতুন জায়গাতে চড়তে ভালো লাগে। ছাগল বিশেষ করে ঘাসের ডগাগুলো খায়, ঘাসের ফুল খায়। তারা গরু বা মোষের মতো বা ভেড়ার মতো সোপাটে চড়ে না, মানে একেবারে ঘাসের গোড়া পর্যন্ত তারা খায় না। তারা ঘাস বেছে বেছে খায়, টুঙ্গে টুঙ্গে খায়। তাহলে আজকে যদি আমি এইখানে ছাগল চড়াই, আর কালকেও যদি আমি এই জায়গাতেই ছাগল চড়াতে আসি, তাহলে ঘাসের ডগাগুলো নিশ্চয়ই সেভাবে থাকবে না। তাহলে আমার ছাগলগুলো চড়তে অসুবিধা হবে, ছাগলগুলো এই দিক সেই দিক ছুটে বেড়াবে। আর তাই আমি আজকে এইদিকে এসেছি, কালকে আমি অন্য কোথাও যাব, আবার পরশু আমি অন্য কোথাও যাব, 7 দিন পর হয়তো আমি আবার এইখানে আসতে পারি। আমি গ্রামে থাকি, এই সুবিধাগুলো আমার আছে। আর এই সুবিধাগুলো যেহেতু আমার রয়েছে, তাহলে এই সুবিধাগুলো আমি কেন নেব না বলো তো? আমি কেন আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করব? আমার চারিদিকে ফাঁকা জায়গা জমি আছে, চারণভূমি প্রচুর আছে। কেন আমি আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করতে যাব? আমার আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করার কোনো দরকারই নেই, যেহেতু আমার চারণভূমি আছে। আমি আগেই বললাম না, আমি গ্রামে থাকি। আর গ্রামে এই ধরনের সুবিধা যেহেতু আমার আছে, তাহলে এই সুবিধাগুলো নিতে আমার অসুবিধা কোথায়? আমি নিজে এরকমভাবেই ছাগল পালন করি। শুধু আমি বলবো না, আমাদের এলাকাতে যারা যারা ছাগল পালন করে, তারা এইভাবেই ছাগল পালন করে। আর আমি প্রত্যেককেই বলি যে তোমরা এইভাবেই ছাগল পালন করো। গ্রামাঞ্চলে ছাগল পালন গ্রামীণ পদ্ধতিতে, এবং তাদের সাথে দেশি ছাগল, এই দুটোর মেলবন্ধন আমাদের ছাগল পালনে অনেকটাই উন্নতি করবে, এবং আমাদের ছাগল খামারিদের লাভও অনেক বেশি দেবে। আর এই কারণেই আমি দেশি ছাগল পালন করছি, আর মুক্তচারণ পদ্ধতিতে, মানে যেভাবে যুগ যুগ ধরে বাঙালি ছাগল পালন করে আসতো, সেইভাবে পালন করছি। আসলে আমাদের দেশি ছাগল আবদ্ধ পদ্ধতিতে পালন করার জন্য নয়। কেন নয় সেটা তোমাদের তো আমি ভালো করে খুলে বলে দিচ্ছি, যে কিভাবে দেশি ছাগল পালন করা যায় বা কিভাবে করতে হয়। এই যে ছাগলগুলো আমার ছুটে বেড়াচ্ছে, চারিদিকে ছুটে বেড়াচ্ছে, এদিক ওদিক খাবারের ব্যবস্থা করে বেড়াচ্ছে। আর আমার যেহেতু চারিদিকে জায়গা আছে, তাই আমি তাদেরকে ঠিক সেইভাবে চড়াতে পারছি, যেভাবে গ্রামাঞ্চলে আগে ছাগল পালন করা হতো। আমি আজ প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি, আর আমি এইভাবেই ছাগল পালন করছি। আমি কারো কথাও শুনি না, আর কাউকে আমি কপিও করি না। আমি সম্পূর্ণ নিজের মতো করে ছাগল পালন করছি। আমি ভালোভাবেই জানি যে আমি কিভাবে ছাগল পালন করলে আমি ছাগল খামার থেকে বেশি লাভ করতে পারবো। এই জিনিসটা আমি ভালোভাবে জানি, কারণ আমি আমার এলাকাটাকে চিনি, জানি, বুঝি। আমি আমার এলাকা অনুযায়ী ছাগল পালন করব, আর আমি ছাগল পালন থেকে ইনকাম করব। ছাগল পালন থেকে ইনকাম করতে হলে সম্পূর্ণরূপে নিজের এলাকাটাকে জানতে হবে। আমি মাঠে ছাগল চড়াতে নিয়ে যাই, কেউ আমাকে বারণ করার নেই, কারণ আমি সম্পূর্ণ আমার নিজস্ব জায়গাতে ছাগল চড়াই। এমনকি যে ফাঁকা পতিত জমিগুলো পড়ে থাকে, সেই জায়গাগুলোতে ছাগল চড়াই। এখন আমি যে জায়গাতে ছাগল চড়াচ্ছি, দেখো চারিদিকে ধানের ক্ষেত। এই ধানের ক্ষেতটা কিন্তু আমার নিজের। আর এখানে ছাগল চড়ালে আমাকে বলার কেউ নেই। যেহেতু আমাকে বলার কেউ নেই, তাহলে আমি সেখানে আরামে ছাগল চড়াবো। আবার তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কোনো দিন আমি আমার যে বাড়ির সামনাসামনি ফাঁকা জঙ্গল জায়গাগুলো আছে, মানে ঝোপ জঙ্গল, যেগুলো জঙ্গল বলতে বড় জঙ্গল আমি বলবো না, ঝোপ জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আমি বিকেলবেলায় ছাগল চড়াতে নিয়ে যাই। আমি বিকেলবেলায় যদি 1 ঘন্টা ছাগলগুলো সেখানে ছেড়ে দিই, ছাগলগুলো পেট ভর্তি করে নেই। সকালবেলায় মাঠের দিকে আসি,
বিকেলবেলাতে আমি সেই সকল জায়গাগুলোতে ছাগল চড়াই। আমি আগেই তোমাদের বললাম যে আমি আমার এলাকাটাকে ভালো করে চিনি এবং আমি ভালোভাবে জানি আমার এলাকাতে কোন ছাগলটা পালন করা যায় এবং কিভাবে পালন করা যায়। আর তাই আমি আমার এলাকা অনুযায়ী ছাগল পালন করি এবং সম্পূর্ণ আমার মতো করে করি। আমি প্রত্যেককেই বলি যে তোমরা যারা ছাগল পালন করবে তোমরা নিজেদের এলাকা অনুযায়ী ছাগল পালন করো। যারা গ্রামাঞ্চলে থাকো তারা তোমাদের গ্রামের যেসব ছাগল চড়ানোর যে চারণভূমিগুলো আছে সেগুলো সম্পর্কে খোঁজ খবর নাও, সেগুলো সম্পর্কে জানো, তবেই তোমরা ছাগল পালনে ঠিকভাবে লাভ করতে পারবে। তুমি যদি আমার কথা মতো ছাগল পালন করো তাহলেও তুমি লাভ করতে পারবে না, আর অন্য কারো কথা মতো ছাগল পালন করলেও তুমি লাভ করতে পারবে না। ছাগল পালন যে শুরু করে নিশ্চয়ই তার একটা পরিকল্পনা থাকে। তুমি তোমার পরিকল্পনার বাইরে যদি যাও তাহলে তুমি কোনো দিনও ছাগল পালন থেকে লাভ করতে পারবে না। তোমাকে তোমার পরিকল্পনা অনুযায়ী ছাগল পালন করতে হবে। তাই আমি প্রত্যেককেই বলবো, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকো তারা তোমাদের এলাকার সম্পর্কে জানো, বুঝো এবং সেইভাবে ছাগল পালন করো, তবেই তোমরা সেখান থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। হাইপ করার জন্য তোমাদের কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় না। তোমরা কেবলমাত্র ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাঁদিকে স্ক্রল করবে, দেখবে ডান দিকে হাইপ লেখা আছে। হাইপ লেখাটির উপর তোমরা টাচ করবে, সেখানে দেখবে একটা পয়েন্ট আছে। তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে। তোমরা যত বেশি হাইপ করবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে। তাই আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।